বন্ধুরা, জবাব ডে সাইনিউ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি 5000-এরও বেশি শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানকার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। শুধু তাই নয়, এখানকার আরও যে প্লাস পয়েন্টগুলো রয়েছে, অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকম ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে তোমাদের কোনো রকম রিটেন টেস্টও দিতে হচ্ছে না, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে 5000-এরও বেশি শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। সেই অ্যাপ্লাই প্রসেসটিও এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই বলবো, স্কিপ না করেই সম্পূর্ণ দেখো। বিস্তারিত আলোচনা একটি ভিডিওর মাধ্যমে হবে, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। বন্ধুরা দেখো, আজকে আমি যে নোটিফিকেশনে আলোচনা করব, সেখানে তোমাদের বলে রেখে ইনফোসিসের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে, তারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো। এবং অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার আগেই তোমাদের করতে হবে, অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত রকম গাইডলাইন্স মেনে। এবং আফটার সাকসেসফুল দ্য সাবমিশন, প্লিজ টেক দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অর রাইট ইউর ডিটেলস। এবং অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে অবশ্যই এক কপি প্রিন্ট আউট তোমাদেরকে বের করে রাখতে হবে, যেটা তোমাদের পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। তাই অবশ্যই এই বিষয়টাকে তোমাদের মাথায় রাখতে হবে যে অনলাইন অ্যাপ্লিকেশন করলেই হবে না, একটা প্রিন্ট আউটও তোমাদেরকে বের করে রাখতে হবে। এবার তোমাদের বলে রেখে, অল ওভার ইন্ডিয়া থেকে এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, কারণ প্রত্যেকের জন্যই এখানে ভ্যাকেন্সি রয়েছে। আর অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনো মোডে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। অফলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন হবে না, শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার বলি তোমাদের, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন 1 এপ্রিল থেকে শুরু হয়েছে, যেটা 30 এপ্রিল পর্যন্ত জারি থাকবে। এবং এখানে যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ ডেট খুব শীঘ্রই কিন্তু এখানে রিলিজ হবে। অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাওয়ার পরে যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, যোগ্য প্রার্থীকে তাদের মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কবে কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে। সেই সমস্ত ইনফরমেশন নিজেরা নিজেদের পার্সোনাল মেলের মাধ্যমে পাবে। কিন্তু মনে রাখবে, 30 এপ্রিল হচ্ছে এটা লাস্ট ডেট। 30 এপ্রিলের মধ্যে তোমাদের কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন করে ফেলতে হবে। এবার দেখো, এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে এজ লিমিটটা কী লাগবে। তো এখানে তোমাদের যে বয়সটা, সেটা হচ্ছে 18 থেকে 40 বছর। এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অনুযায়ী তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 40 এই জন্যই বলা হয়েছে, যাদের এখানে এক্সপিরিয়েন্স রয়েছে তারাও যেমন আবেদন করতে পারবে, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও এখানে আবেদন করতে পারবে। মানে ফ্রেশার্স, নন ফ্রেশার্স বোথ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে। তাই এখানে ওভারঅল একটা এজ লিমিট দেওয়া রয়েছে 18 থেকে 40 বছর, সবটা মিলিয়ে। তোমার যদি ন্যূনতম 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি এখানে আবেদনের জন্য যোগ্য রয়েছো। তো দেখো, আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখানে এসে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত রকম অ্যাপ্লিকেশন করতে হবে। তো দেখো, এখানে সমস্ত স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লাই নাও। তারপর তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা করতে পারো, এবং তুমি কোন প্রজেক্টের আন্ডারে কাজ করবে সেই সমস্ত ইনফরমেশন তোমাদেরকে এখানে নিজেদেরকে চুজ করে নিতে হবে। তো এখানে যে সমস্ত জায়গাগুলোকে স্টার দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই ম্যান্ডেটরি। তো অবশ্যই নিজেদের ফার্স্ট নেম, লাস্ট নেম তোমাদের দিতে হবে। এবার তোমাদের এখানে বলা রয়েছে ভ্যালিড মেল আইডি দেবে, এবং অল্টারনেট মেল আইডিও দিতে পারো। তো অল্টারনেট মেল আইডিটা যদি তুমি নাও দাও, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, কিন্তু তোমাদের একটা মেল আইডি অবশ্যই দিতে হবে, কারণ পরবর্তীকালে তোমাদের যে সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু নিজেরা মেল এবং মেসেজেই পাবে।
তারপর দেখো তোমাদের এখান থেকে নিজেদের ফোন নাম্বারটা চুজ করতে হবে। তো এখান থেকে তোমাদেরকে ফার্স্ট অফ অল কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। তো কান্ট্রি হিসাবে তোমাদের এখান থেকে ফার্স্ট অফ অল ইন্ডিয়া চুজ করে নিতে হবে। দেখো এর জায়গায় গেলে পরে তোমরা ইন্ডিয়া পেয়ে যাবে, আর ইন্ডিয়ার নাম্বার তোমাদের 91 দিয়ে শুরু হয়। তো ইন্ডিয়াটা এখান থেকে যদি কান্ট্রি চুজ না করে নাও তাহলে মোবাইল নাম্বার কিন্তু এখানে বসবে না। তো অবশ্যই অ্যাপ্লিকেশন করার আগে মোবাইলের ডেস্কটপ মোডটা অন করে নেবে। উইদাউট ডেস্কটপ মোড তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এখানে নিজেদের অল্টারনেট মোবাইল নাম্বার দিয়ে দিলে, অ্যাডিশনাল ফোন নাম্বার তোমার যদি দেওয়ার ইচ্ছে থাকে তুমি দেবে, যদি না থাকে তাহলে তোমাদের এখানে দেওয়ার প্রয়োজন নেই। এবার তোমাদেরকে বলা হয়েছে পার্মানেন্ট ওয়ার্ক অথরাইজেশন, মানে তুমি কোন দেশে কাজ করতে চাও। তো তোমাকে এখান থেকে অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে তুমি ইন্ডিয়া অপশন পেয়ে যাবে। তো একদম এর যে ঘরটা রয়েছে সেখানে চলে যাবে, এখান থেকে তুমি ইন্ডিয়া পেয়ে যাবে। তো ইন্ডিয়ায় তুমি কাজ করতে চাও, সুতরাং তুমি এখান থেকে ইন্ডিয়া চুজ করে নিলে। এবার তোমাকে এখান থেকে জিও রিজিয়ন চুজ করে নিতে হবে, মানে এখানে তোমাদের এখানে অপশন থাকবে আফ্রিকা, এশিয়া। তো অবশ্যই তুমি এখান থেকে এশিয়াটা চুজ করবে। তো এখানে জিও রিজিয়ন এশিয়া তোমাদের দিতে হবে। দেখো যেভাবে বলছি সেভাবে যদি অ্যাপ্লিকেশন না করো, যদি কোনো রকম ভুল ত্রুটি হয়, পরবর্তীতে কিন্তু তোমরা আর পরবর্তীতে ইন্টারভিউয়ের আর কোনো রকম সুযোগ পাবে না। এবার তোমাকে এখান থেকে ইউনিভার্সিটির নামটা চুজ করে নিতে হবে। দেখো এখানে তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো তারা যেমন আবেদন করতে পারবে, যারা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে তারাও আবেদন করতে পারবে। তো এই বিষয়টা তোমাদের মাথায় রেখে নিজেদেরকে এখানে নিজেদের ইউনিভার্সিটির নাম চুজ করে নিতে হবে। এখানে প্রচুর ইউনিভার্সিটি রয়েছে, যদি তোমাদের সেগুলোর মধ্যে না থাকে তো এখানে আদার্স ইউনিভার্সিটি চুজ করে নেবে। তো আদার্স অপশন তোমরা পেয়ে যাবে নিজেদের ইউনিভার্সিটির নাম খুঁজে না পেলে। তো কারেন্ট অ্যাকাডেমিক লেভেল অ্যান্ড ইয়ার, তুমি বর্তমানে এখন কোন পোস্টে তোমার পড়াশুনো চলছে, বা কারেন্ট অ্যাকাডেমিক লেভেল এবং ইয়ারটা কী, মানে লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার কী ছিল সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেমন ধরো এখানে ব্যাচেলার পেয়ে যাবে, মাস্টার, MBA, PhD। তো ধরো তুমি এখান থেকে ব্যাচেলার নিয়ে নিলে, ব্যাচেলার দেওয়ার পরে তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ইয়ার, তুমি কত সালে পাস করেছো সেই ইয়ারটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো যে যত সালে পাস করেছো বা যে যত সালে দেখা গেল তোমরা এখন গ্র্যাজুয়েশন করছো, তো সেই মতো সেই ইয়ারটাকে তোমরা এখান থেকে চুজ করবে। তো এখানে যেহেতু তুমি আদার ইউনিভার্সিটি লিখেছো, সুতরাং তোমার ইউনিভার্সিটির নাম কি, তুমি কোন ইউনিভার্সিটি থেকে তুমি এখানে মানে অ্যাপ্লিকেশন করছো বা পড়াশুনো করছো সেই ইউনিভার্সিটির নাম তোমাদের এখানে দিতে হবে। এবার তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন কোন মাসে তোমার শেষ হচ্ছে বা কি মানে কত সালে তোমার শেষ হবে সেই বিষয়ে তোমাদের এখানে দিতে হবে, এবং কোন মাসে কোন বছরে শেষ হবে সেটা তোমাকে দিতে হবে। মানে যারা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে তারাও যেমন আবেদন করতে পারবে, যারা গ্র্যাজুয়েশন তারাও এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের এখানে কম্পিউটারে কোনো স্কিল রয়েছে কিনা সেই বিষয়ে তুমি এখানে দেবে, যদি না থাকে তাহলে সেগুলো দেওয়ার প্রয়োজন নেই। এবার তুমি এখানে কোন কোন বিষয়ে তুমি ইন্টার্নশিপ করতে মানে ইচ্ছুক রয়েছে সেই বিষয় তোমাকে এখান থেকে চুজ করে নিতে হবে। তুমি এখানে প্রচুর অপশন পেয়ে যাবে, সেগুলো তোমাকে এখান থেকে চুজ করে নিতে হবে। তোমার ইচ্ছে মতো তুমি সেই প্রজেক্ট চুজ করে নেবে, এবং প্রজেক্ট প্রেফারেন্স তুমি এখানে 3টে প্রেফারেন্স দিতে পারো, তুমি যেই প্রজেক্টে কাজ করতে ইচ্ছুক। দেখো এই কাজটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম হবে, সুতরাং তোমরা কিন্তু এখানে যে কোনো জায়গা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারো। তো তার জন্য তোমাদের কোনো রকম কিন্তু এক্সট্রা করে কোনো রকম প্রেফারেন্স দিতে হবে না, শুধুমাত্র প্রজেক্ট প্রেফারেন্সটা তোমাদের দিতে হচ্ছে যে তোমরা কোন কোন প্রজেক্টে কাজ করতে চাও। তো সেক্ষেত্রে 3টা প্রেফারেন্স তুমি এখানে দিতে পারো। তো কোম্পানির পক্ষ থেকে যেটাতে তোমাকে যোগ্য বলে মনে হবে সেই মতো তুমি এখানে করতে পারো। এবার তুমি এখানে বলা রয়েছে হোয়েন ইউ ক্যান ইন্টার্ন উইথ আস, তুমি কোন মাস থেকে কত সাল পর্যন্ত তুমি ইন্টার্নশিপ করতে চাও সেগুলো তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর অবশেষে তোমাকে একটা রিজিউম আপলোড করতে হবে। তো এখানে কভার আপলোড যদি নাও করো সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু রিজিউমটাকে তোমাকে আপলোড করতে হবে, যেখানে অবশ্যই তোমাদের একটা বায়োডাটা থাকবে। ফার্স্ট অফ অল একটা বায়োডাটা থাকবে যেখানে নিজেদের নেম, এজ, তারপরে গার্জেনের নেম, অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কাস্ট, তারপরে তোমাদের সমস্ত রকম অ্যাড্রেস থেকে শুরু করে সব ডিটেলস এখানে থাকবে, এবং অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত রকম ডকুমেন্টস যেগুলো তোমাদেরকে এখানে একটা ফাইল করে আপলোড করতে হবে। করার পরে তোমাদের এখানে এন্টার ক্যাপচা আসবে, ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচা দেওয়ার পরে তোমাদের অবশেষে সাবমিট বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। তো এখানে যে অ্যাপ্লিকেশনটা করলে তার জন্য কিন্তু তোমাকে কোনো রকম ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে।
তো বন্ধুরা, তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ইনফোসিসের পক্ষ থেকে, যেখানে 5180টির মতো শূন্যপদ রয়েছে, যেখানে আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট এবং পিজি যারা ডিগ্রি করছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 3 রকম শিক্ষাগত যোগ্যতার মধ্যে যে কোনো একটি থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো, এবং এখানে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই তোমাদেরকে নিয়োগ করা হবে। 1 এপ্রিল থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 30 এপ্রিল পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন জারি থাকবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে, নইলে পরবর্তীতে কিন্তু তোমরা সুযোগ পাবে না। খুব ভালো একটি কোম্পানি, যেখানে তোমরা চাইলে কিন্তু বিভিন্ন প্রজেক্ট বেসিসে কিন্তু কাজ করতে পারো। এবার তোমাদেরকে এখানে একটু বলে দেবো যে এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চেয়েছে। তো দেখো, এখানে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই তোমাকে আন্ডার গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েট হতে হবে। বা মানে তুমি হয়তো গ্র্যাজুয়েশন করছো, কিংবা তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, কিংবা তুমি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করছো, যে কোনো মানে স্টেট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তুমি যদি সেই ডিগ্রি করে থাকো, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি তারাও যেমন সুযোগ পাচ্ছে, এটা কিন্তু যে কোনো স্ট্রিমে হতে পারে। এনি স্ট্রিম থেকে তোমরা যদি এখানে মানে গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সায়েন্স, আর্টস, কমার্সের কোনো ব্যাপার নেই। এবং তোমাদের এখানে 29,000 থেকে শুরু করে 46,000 টাকা পার মান্থ তোমরা একটা এক্সপেক্টেড স্যালারি পাবে বিভিন্ন প্রজেক্ট বেসিসে। এবার তুমি যতগুলো প্রজেক্ট সিলেক্ট করবে, যতগুলো প্রজেক্টের তুমি কাজ করবে, সেই মতো তোমরা এখান থেকে স্যালারি পাবে। 29,000 থেকে শুরু করে 46,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেতে পারো ঘরে বসেই কাজ করে। আর এখানে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো রকম লিখিত পরীক্ষা নেই। আর এখানে ইন্টারভিউ বা ধরো তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন কবে, কখন, কোথায় হবে, সেই সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু নিজেদের মেল আইডিতে পাবে। তো অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, যাতে সিলেকশন প্রসেস থেকে তোমরা বাদ না হয়ে যাও। এবং অ্যাপ্লিকেশন করতে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেটকে কোনো রকম ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো প্রত্যেকের জন্য কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার, এবং লাস্ট ডেট পেরোনোর আগেই তোমাদের কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। আর লাস্ট ডেট হচ্ছে 30 এপ্রিল। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলো। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার যে লিঙ্কটি, সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে